একজন পীর সাহেব মুরিদদেরকে বলেছে পরীক্ষা করবার জন্য যে আল্লাহর সাথে কার সম্পর্কটা কেমন হয়েছে একটু দেখি। তো বলছে তোমরা আমার জন্য একটা মুরগি জবাই করে নিয়ে আসবা পর থেকে, কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। তো সবাই চলে গেছে। কেউ জবাই করেছে, ঘরের দরজা বন্ধ করছে, রুমের দরজা বন্ধ করছে, লাইট বন্ধ করছে, কেউ যেন না দেখে, এরপরে জবাই করছে। কেউ জবাই করেছে বাড়ির বাইরে গিয়া কোন গভীর জঙ্গলের মধ্যে, নানান জায়গায় গোপন আস্তানায় গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছে। সবাই যখন আসছে তো বিস্ময় হুজুর জিজ্ঞেস করছেন, বাবা তুমি জবাই করে আনছো, কেউ দেখে নাই? প্রশ্নই আসে না। দরজা বন্ধ করেছি, রুমের দরজা বন্ধ করেছি, লাইট বন্ধ করে দিয়েছি, কেউ দেখে নাই। আচ্ছা বসো। এরকম এক একজনের রিপোর্ট নিলেন। তো একজন ভাঙাচুরা মুরিদ দাঁড়িয়ে আছে, মুরগি হাতে, কান্না করছে, চোখ দিয়ে পানি ঝরছে। জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার, তুমি জবাই করো নাই কেন? জবাবে মুরিদ বলল, হুজুর কেউ যেন না দেখে সেজন্য আমি বহু জায়গায় গিয়েছি, রাতের অন্ধকারেও চেষ্টা করেছি, কিন্তু যখনই মুরগি জবাই করব ভেবেছি কেউ নাই, তখনই আমার ঈমান বলেছে আমাকে তো আমার রব দেখছেন। কে দেখছেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন থাকো, চারজন থাকো, পাঁচজন থাকো, বেশি থাকো, কম থাকো, যতই থাকো, তার সাথে একজন আছেন। তিনি কে? তোমাদের গোপন বৈঠক তিনজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, যা থাকুক, বান্দারে মনে রাখিস সেখানে আরেকজন আছেন। আচ্ছা বুঝে শুনে বলেন তো, আল্লাহরে বাদ দিয়ে কোন জায়গায় যাওয়া যায়? হ্যাঁ, ঘুষ খাওয়ার সময় কি আল্লাহ দেখে? সুদ খাওয়ার সময় দেখে? জেনা করার সময় দেখে? যখন ওজনে কম দেয়, মালে যখন ভেজাল দেয়, বলেন কি? কিন্তু বেয়াই যখন বেয়াই বাড়িতে গিয়া বেআইন সাহেবরে সালাম দিয়া খুব কাচুমাচু করে তারপরে বেআইন সাহেবের সামনে বসে খুব ভদ্রতার মেকি ভদ্রতা নিয়ে বলে, বেআইন সাহেব কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? খুবই মুত্তাকি মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাশে বসে বসে খুবই ভদ্রতার সাথে বলতেছে। ওই সময় বেআইন সাহেব কলবে কলবে যা করছেন সেইটা দেখেন না কে? সেটা আল্লাহ দেখেন। জোরে বলেন, সাবধান সাবধান। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তো দেখি। কিয়ামতের ময়দানে তোরে বললে তুই হয়তো মনে করবি যে আমি বানা এটা নাই বললাম। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তোর এই দুই কাজে দুইজন গোয়েন্দা বিভাগের সদস্য লাগিয়ে রেখেছি, তাদেরকে তুই দেখছো না। ওই যে তুই মেকি ভাব করে কথা বলছো আর চোখ দিয়ে তুমি বেআইনকে দেখে জিনার গুনাহ করছো, এটা ফেরেশতারা লিখে রাখছে। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলো, ইমানদার মহিলা, কিন্তু জিনা করে ফেলেছে, কেউ দেখে নাই, শুধু জানে দুজন, আর দুনিয়ার কেউ জানে না। রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাই। ইয়া রাসূলুল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার বিচার করুন। কি করুন? বিচার করুন। সুবহানাল্লাহ বলেন। শুধু শুনেন না, এটা মিলাবেন। আপনার ঈমান আর ওই মহিলা সাহাবীর ঈমান, এটা কতখানি ব্যবধান।
যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, এটা আপনার জন্য, আমার জন্য আর তার জন্য। কথা বুঝে আসে নাই? আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন আবার আসলো, বলছে ইয়া রাসূলুল্লাহ, আর একজন সাহাবীর কথা উল্লেখ করে বলেন, আপনি কি ওনার মতো আমাকে ফিরিয়ে দিতে চান? আল্লাহর কসম, আমি তো গর্ভবতী হয়েছি। কে বলছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করুন। এই যে বিচার করুন, এটা কি বিচার এটা জানেন তো? হ্যাঁ, এটা ওই মহিলা জানে যে এর বিচার হলো কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে চারদিক থেকে পাথর মেরে হত্যা করা। এটা কে জানে? এই আল্লাহর বান্দি এটা জানেন। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার যখন আসলো বলল, যাও, তোমার পেটে যে বাচ্চা আছে এটা প্রসব করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাকে। চলে গেলেন। কয়েক মাস পার হয়ে গেল। যখন সে বাচ্চা প্রসব করেছে, একটা কাপড়ের সাথে এরকম জড়াইয়া রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বাচ্চা প্রসব করেছি, এবার আপনি আমার বিচার করে দিন। আল্লাহর কাছে এই হালতে আমি যেতে পারবো না। রাসূল বললেন, এই বাচ্চাটার হক আছে তোমার উপরে, যাও, এ যখন খাদ্য ধরবে তখন তুমি আসবে, দুধ পান করাবে, এরপরে আসবে, দুধের হক আদায় করার পরে। আবার চলে গেল। আবার দুধ পান শেষ করাইয়া বাচ্চার হাতে এক টুকরো রুটি। এই অবস্থায় রাসূলের কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাদ্য ধরেছে, এবার আমার উপরে আপনি বিধান কার্যকর করুন। বাচ্চাটাকে একটা মুসলমানের কোলে দেয়া হলো। আল্লাহর হাবিব বললেন, একে এটা গর্ত করে এর ভিতরে গেড়ে তারপরে রায় কার্যকর করো। রায় কার্যকর হয়ে গেল। আল্লাহ রাসূল জানাজার নামাজে দাঁড়াবেন। সাইয়েদুনা উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুসাল্লি আলাইহা ওয়া কাদ জানাত। শুনতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলার জানাজার নামাজ পড়বেন অথচ সে জিনা করেছে? রাসূল বললেন, আমার শোনো, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনা লা ওয়াসিআতুহুম ওয়া হাল ওয়াজাদতা আফদালা মিন আন জাদাত বিনফসিহা লিল্লাহ। আমার এই মহিলা যে তাওবা করেছে, এই তাওবা যদি মদিনার 70 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবু যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করবার এর চাইতে শ্রেষ্ঠ কাউকে পেয়েছো কি? প্রিয় ভাই সব, কেন শুনাইলাম এই হাদিস? হাদিস আমাদেরকে দুটি হেদায়েত দেয়। এক, বান্দা ভয় করবে কাকে? আরো জোরে বলুন, কাকে? গোপন এবং প্রকাশ্যে মুমিন কখনোই আল্লাহর নজর থেকে বাইরে নাই। আছে? নাই। আর দ্বিতীয় যে হেদায়েত আমাদেরকে দেয়, যে বান্দা যদি সত্যি আল্লাহর কাছে তাওবার জন্য ছুটে যায় তাহলে আল্লাহ তার জন্য ক্ষমার দরজাটা খুলে দেন। প্রিয় মুমিন ভাইয়েরা, আল্লাহ কোরআন বলেছে, যারা তাদের রবকে না দেখে ভয় করবে আল্লাহ তাদের মাফ করবেন এবং বিরাট পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। মাফ কেন দরকার? বান্দা হাজারো চেষ্টার পরে আবারও কোনো না কোনো ত্রুটি ছোটখাটো হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, বান্দারে আমারে ভয় করে চল, এরপরেও যদি তোর গুনাহ হয়ে যায়
বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে মাফ করে দেব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাগুলি এরপরেও যদি নফসের প্রতারণায়, শয়তানের ধোঁকায়, দুনিয়ার মোহে ছোটখাটো ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেছেন বান্দারে আমি তোর এই গুনাহগুলিরে ঢেকে দেব। কি করব? ঢেকে দেব। এজন্য যারা আল্লাহরে ভয় করে চলবে আল্লাহ তাদের মাফ করবেন এবং বিরাট পুরস্কার দিবেন। এটা ছিল 12 নং আয়াতের মূল কথা। বুঝে আসছে কিনা? আল্লাহরে ভয় করতে হবে গোপনে প্রকাশ্যের কোন জায়গায়? হ্যাঁ, দরজা বন্ধ করে এরপরে কোন হালতে থাকেন এটা মাথায় রেখেন। আপনি যে হালতে আছেন ওইটা আপনার প্রভু দেখছেন। কে দেখছেন? কে দেখছেন? আপনি যখন গোপনে আল্লাহরে ভয় করতে পারবেন সেদিন আপনি মনে করবেন মুমিন। সেদিন কি মনে করবেন? কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ। মানুষ নিজেরে মানুষ থেকে গোপন করে, মানুষের সামনে বসে খুব ভদ্র ভদ্র একদম মুত্তাকি মুত্তাকি ভাব নেয়, গুনাহ করে না। আর আল্লাহ বলেন আমার থেকে ও নিজেরে গোপন করে না, অর্থাৎ আমারে ভয় পায় না, মানুষ থেকে নিজেরে লুকায়, কিন্তু আমি আল্লাহ যে দেখতেছি এই ব্যাপারে ওর কোনো পরোয়া নাই। একজন মুমিন আর একজন মুশরিক, একজন কাফেরের মধ্যে এখানেই ব্যবধান। কথা বুঝে গেল? এখানে আইনি অনেক আলোচনা আছে, সেগুলো আর সময় নেই। 13 নং আয়াতের মূল কথা, তুমি কথা জোরে বলো আর আস্তে বলো, একজন জানেন, তিনি কে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমার বুকের মধ্যে যা আছে সেটাও একজন জানেন, তিনি কে? সেটা কেমন জানেন তিনি? আপনার বয়স এখন 30 বছর, আপনি 90 বছরে মারা যাবেন। কত বছরে মরবেন? তো 90 বছরে মারা যাবেন। তো সেই 90 বছরের রাত্র 3টা 1 মিনিটে আপনি মরবেন। তো ঠিক রাত্র 3টা 30 সেকেন্ডে একটা কথা বলবেন, যেটা আপনিও জানেন না, পৃথিবীর কেউ জানে না, 14 গোষ্ঠীর কেউ জানে না। আল্লাহ বলে বান্দারে ওইটা আমি এখনই জানি। কে জানেন? কে জানেন? সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। বান্দারে তুই জোরে বলো আর আস্তে বলো, রাতে নিজেরে লুকাও অথবা দিবসের আলোতে বুক ফুলায়া চলো, এই সব আমার দ্বারা সমান। সুবহানাল্লাহ বলে, আমার কাছে কি সমান? আলা ইয়ালামু মান খালাক। কি চমৎকার যুক্তি! যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোরে সৃষ্টি করেছি, তো আমি জানবো না? কে জানবেন? কে জানবে? আলা ইয়ালামু মান খালাক। এটা এমন এক প্রশ্ন যেটা মুমিনের হৃদয়কে কাঁপিয়ে দেয়। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? ওয়া হুয়াল লতীফুল খাবীর, তিনি তো সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। 7 তবক জমিনের নিচে গাঢ় কালো আমাবস্যার রাতে একটা কালো পাথরের ভিতরে আরেকটি ইদানির মতো, পিঁপড়ার মতো কালো একটি পোকার চোখ কতবার নড়াচড়া করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহর চোখ থেকে কোনো কিছু গোপন। সুতরাং মুমিনের সিফাত, মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ঈমান
সে গোপন আর প্রকাশ্য সব জায়গায় একজনকে ভয় করবেন, তিনি কে? আর এটা যখন মুমিনরা করবে তখন ওই সমাজ চুরি মুক্ত হবে, ডাকাতি মুক্ত হবে, জেনা মুক্ত হবে। হবে কিনা? ওজনে কম দিবে না, মালে ভেজাল দিবে না। এই গুণের ওয়াজ নাই, এই গুণ প্রতিষ্ঠার কোনো চেষ্টা নাই। চায় সমাজ জান্নাতের টুকরো হয়ে যাও। আরে কি আশ্চর্য ব্যাপার! শিয়ালের কাছে মুরগি নিয়ে বর্গা দেয়, শিয়ালের কাছে যে ভাই আপনার কাছে দিয়ে গেলাম, লালন পালন করে একেবারে বিশাল এক টুকরি মুরগি যখন হবে এক ভারত, তখন আমার বাড়িতে নিয়ে আসবেন, ভাগ করে আপনারও দেবো আমিও নেব। মুসলমানের বাচ্চা নামাজ পড়ে, আল্লাহরে সেজদা দেয়, আরো সমাজের ব্যবস্থাপনা ছেড়ে দেয় চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, লুচ্চা, জেনাকারীর কাছে। এটা দিয়ে আবারও শান্তি তালাশ করে। আল্লাহ ঠেকা পড়ছে আমাদেরকে শান্তি দেবেন? আল্লাহ তো বলেছেন হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোর জন্য তো আমি সেটাই দেব যেটা তুই করো। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। আমি চাচ্ছি মদ, আল্লাহ আমারে দুধ পাঠায় দিবেন, আল্লাহ ঠেকা পড়ে নাই তো এটা। আমি চাচ্ছি একটি সন্ত্রাসপূর্ণ সমাজ, এইটা আমার বাস্তব কাজ। কিন্তু মসজিদে এসে হুজুরের দিয়ে দোয়া করাইতেছে, হুজুর দোয়া করেন এই সমাজে যেন চুরি না থাকে, হুজুর দোয়া করেন যেন আমি এই এলাকার সব মানুষের খেদমত করে মরতে পারি, হুজুর দোয়া করেন। আর কোনো চাওয়া আমার নাই, শুধু একটাই চাওয়া, এই জনগণের একটু খেদমত করে মরতে চাই। যখন এই দোয়া চাইতে আসছে আর এই কথাগুলো বলে, তখন ও বাসা থেকে প্ল্যান করে আসছে যে কোন কোন রাস্তা দিয়ে চুরি করবে। দোয়া চাইতে হুজুর এরকম একজনকে আপনি সারা পৃথিবীর সমস্ত অলিদেরকে একত্রিত করে দোয়া করলে এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কথা বোঝেন নাই? বাচ্চা চাইতে আসবেন তো বিয়ে করার পর, বিয়েই তো করেন নাই, হুজুরে দোয়া করলে ছেলে মেয়ে আসবে কোত্থেকে?